কালো ভ্রমর দেখেন কত বড়, আর সে ফুলে ফুলে ঘুরে মধু খাচ্ছে। আর এটা হচ্ছে আমার ফলের জন্য পরাগায়নের সর্বোচ্চ ভালো একটা মুহূর্ত। এই ভ্রমরটা কিন্তু প্রত্যেকটা ফুলের মধ্যে বসতেছে এবং কি পরাগায়নে সে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করতেছে। দেখেন কত সুন্দর। তো আমি যদি আপনাদেরকে দেখাই আঙ্গুরগুলা কেমন হয়েছে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আঙ্গুর দেখতে কেমন হয়। নিচে থেকে দেখা যাইতেছে যে এই ফুলগুলা কিন্তু পড়ছে। হ্যাঁ, এগুলা এই ভ্রমরেই আর কি পরাগায়নের সময় এগুলো ফালাইছে, আমি যতটুকু বুঝতেছি। আর এখানে আমার যে একটা জোপা দেখেন আঙ্গুরগুলা কিন্তু হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে এই যে এগুলো প্রত্যেকটা আঙ্গুর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে অনেক দিন আগে আমি আপনাদের একটা লাস্ট ভিডিও করছিলাম, তারপরে আর কোনো ভিডিও আমি এখানে বানাই নাই। এখানে যে জোপাগুলো দেখা যাচ্ছে, তো এখন এইখান থেকে আমার কিছু কাজ করতে হবে। তার মধ্যে এই যে ধরেন এরকম ডালগুলো, এগুলো আমি ভাঙিয়ে দেবো। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে আমার স্প্রে করার জন্য, তারপরে হচ্ছে যে গাছটাকে একটু সুন্দর শেপ দেওয়ার জন্য। ধরেন এটার মধ্যে কোনো ফল নেই, এটাতে কোনো ফল নেই, তাহলে শুধু শুধু আমি গাছকে মানে এই অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বঞ্চিত করতে চাচ্ছি না। আর কিছু কিছু পাতাও আমি ভেঙে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাল জাতের আঙ্গুর। মোটামুটি অনেকগুলো ছোবা এসেছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখেন কত বড় বড় জোকা হয়েছে এক একটা। তো এখন আর যেটা সবুজ জাতের আঙ্গুর, এটার ফুলগুলো কিন্তু অন্যরকম সিস্টেম। এই যে দেখেন কীরকম গোল গোল টাইপের। তো এখানে গাছের গোলার ডালপালা অনেক বড় বড় হয়ে গেছে। তো এখান থেকেও আমার যেরকম এইগুলো আমার ভেঙে দেব পাতা, অবাঞ্ছিত যে পাতাগুলো আছে প্রয়োজন থেকে আমার যেগুলা খাবার সংগ্রহ করবে বেশি অতিরিক্ত, এরকম ডাল আমি ভেঙে দেব। আর হচ্ছে এখানে ডালগুলো আমি উপরের দিকে বাইরে দেওয়ার চেষ্টা করব, এটা অন্যরকম একটা শেপ দিয়ে। এই দেখেন এটা হচ্ছে সবুজ জাতের আঙ্গুর। তো এখন আমার ডালপালাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এইখান থেকে আমার ডালপালাগুলারে এই মাচার উপরে উঠাইয়ে একটা শেপে আইনে এগুলার মাথা অনেকগুলার আমি কুশিও কেটে দিছি। যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন এটা কিন্তু আমি কুশি কাটছি। এর কারণ হচ্ছে যে ব্রাঞ্চ এগুলো বাড়ানোর জন্য। পরবর্তীতে আমি আরও হার্ড পোর্নিং করব, কারণ আমি এটা নতুন লাগাইছিলাম। এই কারণে আমি এই যে এইগুলার বড় বড় ডাল কাটছি। এই যে দেখেন এটা কিন্তু অনেক মোটা একটা ডাল কাটছিলাম। এটা মোটা ডাল কাটার কারণ হচ্ছে যে আমি গাছগুলা পরে আরও ছোটো করব, খাটো করব। এগুলা এই দেখেন ছোটো ছোটো কুশি আসতেছে এখনও। তো আমি পরবর্তীতে এগুলো এই দিক থেকে কাটবো। এতে হবে কি আমার গাছটা নিচু থাকবে এবং কি ফলগুলা সব হাতে নাগালে থাকবে। আর আমি কিছু নতুন নতুন কাটিং লাগাইছি, এইগুলার মধ্যে থেকেও কয়েকটা কাটিং হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকে অবশ্যই আমার কাছে চারা চেয়ে রাখছেন, তো আমি চেষ্টা করব দেওয়ার জন্য। কিন্তু আমি তো নতুন করছি, এখন এটা হচ্ছে আমার নিজের বাগানটাকে আগে বড় করব, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি চারা সরবরাহ করতে পারবো। দেখেন কি পরিমাণ জোপালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে অনেকগুলা জোকা কিন্তু এখানে আসছে, এগুলো পাতার জন্য দেখা বোঝা যাচ্ছে না। এইখানে কিছু একটু আক্রান্ত হয়েছে, আমার এখানে মেডিসিন ইউজ করব। আমি মেডিসিন নিয়ে আসছি, আপনাদেরকে পরবর্তীতে দেখাবো মেডিসিন প্রয়োগটা। কিন্তু এখন আপাতত এগুলোকে ভাঙা চুইরা ঠিকঠাক করব, যা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। কিন্তু এই যে এখানে দেখেন আমার চারা, এই যে চারা কিন্তু অলরেডি হয়েছে কয়েকটা। তো পরবর্তীতে এখানে হয়েছে, এই যে হইতেছে, এই যে একটা হচ্ছে। তো আশা করি চারা হবে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।